হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো পায়েস। পায়েস বানানোর জন্য আমি সব সময় কী করি, চালটাকে ভিজিয়ে রাখি। তো আজকেও আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। আমি এটাকে 3 থেকে 4 বার ওয়াশ করে নিয়েছি। এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পরে এটাকে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা হয়ে গেছে। আমি কিন্তু হাফ কাপ চাল নিয়েছিলাম। দেখুন চালটা এখন এখানে মনে হচ্ছে 1.25 কাপ আছে, কিন্তু জল ঝরিয়ে নিলে এটা বোঝা যাবে যে এটা হাফ কাপ চাল নিয়েছি। একটুখানি হয়তো ফুলে গেছে চালটা। তো এখন আমি নিয়ে নিচ্ছি চালটাকে মিক্সির জারের মধ্যে, ছোটো জারটার মধ্যে নিয়ে নেবো। জলটা ছেঁকে নিয়ে আরও একবার ধুয়ে নেবো, নিয়ে তারপরে এটাকে আমি একটুখানি আধা ভাঙা করে নেবো মিক্সি দিয়ে। এই দেখুন চালটাকে আমি পিষে নিয়েছি। এখন আমি পিষে নিয়েছি মানে এটাকে আধ ভাঙা করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি আমি একটা হাঁড়ি। গ্যাসের ফ্লেম অন করে নেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়ে হাঁড়িটা গরম হতে দেবো। গ্যাসের ফ্লেম অন করে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2টো দারচিনি, 2টো ছোট্ট এলাচ ফাটিয়ে নিয়েছি 2 থেকে 3টে, আর নিয়েছি আমি 2টো লবঙ্গ। এখন নিয়ে নেব আমি ঘি। এখানে নিয়েছি আমি গাওয়া ঘি। এখানে নিয়ে নিচ্ছি ঘিটা আমি 2 টিস্পুন নিয়ে নিলাম ঘিটা। ঘিটা দেওয়ার পরে এটা যখন একটুখানি গরম মশলার ফ্লেভারটা বেরিয়ে যাবে, দেওয়ার পরে গরম মশলাগুলো থেকে যখন একটুখানি ফ্লেভারটা বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো বা বাদামগুলো। এখানে নিয়ে নিয়েছি আমি 10-12টা কাজু বাদাম, আর 10-12টা নিয়ে নিয়েছি আমি কাঠবাদাম। এটাকে একটুখানি আমি ভেজে নেব। দেখুন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম লো ফ্লেমে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। নিয়ে এটাকেও আমরা গুঁড়ো করে নেব। একটু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি বাদামটা। আর গরম মশলাটা আমি তুলে নিয়েছি। ছোট মিক্সি জারটার মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। একটু দানা দানা করে গুঁড়ো করব, একেবারে পাউডার করে নেব না। এখন এর মধ্যে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দুধটা। আমি গরম দুধ নিয়েছি, কারণ দুধটা আমি ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এখানে 1.5 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি আমি। ফুটিয়ে গাঢ় করে নিয়েছি এটাকে 10 মিনিট মতো, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি ঢেলে নিয়েছি দুধটা আমি ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল দুধও নিয়ে নিতে পারেন। আমি এখানে গাঢ় করে নিয়েছি, এই জন্য 1.5 লিটার দুধকে ফুটিয়ে আমি এখানে 1 লিটার মতো করে নিয়েছি। তাহলে আমার বেশি সময় লাগবে না। চালটাও যেহেতু আমার ভেজানো ছিল, আধ ভাঙা করে এটাকে আমরা পিষেও নিয়েছি, তো আমার বেশি সময় লাগবে না এটা হতে, যার জন্য দুধটাকে আমি গাঢ় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গাঢ় দুধ না নিলে নর্মাল দুধ নিয়ে এর মধ্যে কিন্তু 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধও মেলাতে পারেন, অথবা আপনারা চাইলে এর মধ্যে একটুখানি মিল্ক মেডও মেলাতে পারেন। তো আমি এখন এর মধ্যে মিলিয়ে দেবো গুঁড়ো করে নেওয়া। এই দেখুন গুঁড়ো করে নিয়েছি চালটা মিলিয়ে দিচ্ছি। এই দেখুন গুঁড়ো করে নেওয়া চালটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এর মধ্যে 2 টেবিল স্পুন দুধ হাঁড়ি থেকে নিয়ে এর মধ্যে ঢেলে নিয়েছিলাম, নাহলে চালের গুঁড়োটা নিতে অসুবিধে হচ্ছিল, যার জন্য। তো এখন নিয়ে নিলাম আমি এর মধ্যে গুঁড়োটা। নিয়ে এটাকে নাড়িয়ে ফুটিয়ে দেবো। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো, এটা 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে এর মধ্যে যে বাদামটা আমরা গুঁড়ো করে নিলাম সেই বাদামটা মিলিয়ে নেব। এই দেখুন আধ ভাঙা চালটা দেওয়ার পরে এটাকে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন বাদামটা গুঁড়ো করে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই বাদামটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই দেখুন অ্যাড করে দিচ্ছি আমি বাদামটা। পুরো বাদামটা আমি অ্যাড করে দেবো। পুরো বাদামটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে এখন আপনারা চাইলে আমন্ডটা কিন্তু ভিজিয়ে রেখে ছিলকাটাও ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আমন্ডটা ছিলকা ছাড়াইনি, আমন্ডটা ছিলকা শুদ্ধ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমন্ডটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তার ছিলকাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখন এটাকে নাড়িয়ে একদম ক্রিমি টেক্সচার করে নেব, আর সেই সাথে এটা গাঢ় হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে পুরো চালটা। যারা এটা খেয়েছেন একবার তৈরি করে, তারাই বুঝতে পারবেন যে এটার টেস্টটা
কতটা ভালো হয়। আর একেবারে যে কোনো যত রকমভাবে আমরা চালের পায়েস তৈরি করি সবচেয়ে চেয়ে বেস্ট হয় এটা খেতে। তো এটা একবার অবশ্যই ট্রাই করবেন, একটুখানি ধৈর্য ধরে আপনাদের ট্রাই করতে হবে। ট্রাই করার সময় প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আপনারা। আর খেতে অসাধারণ লাগে, একদম এত সুন্দর ক্রিমি হয় যে আপনারা একদম জিভ পুরোই হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এটাকে এখন 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বাদামটা মিলিয়ে দেওয়ার পরে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর আমার মনে হয় আমি এর আগে যতগুলো পায়েসের রেসিপি দিয়েছি, যত রকমভাবে পায়েস আমরা রান্না করেছি, সবচাইতে আমার মনে হয় এটাই বেস্ট লাগে খেতে। খুব ক্রিমি হয়, খুব ভালো হয় খেতে, আর ভীষণ ভালো লাগে। এটা আপনারা যে কোনো অতিথি আপ্যায়নেও বানিয়ে নিতে পারবেন, খুবই ভালো লাগবে, সবার ভালো লাগবে, বাচ্চাদের ভালো লাগবে, বড়দের ভালো লাগবে। একটুখানি ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এটা তৈরি করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনারা অন্যরকমভাবে পায়েস বানাতে একদম ইচ্ছে করবে না। তো আমি এখন এটাকে আরও, দেখুন আপনারা অনেকটা গাঢ় এসছে, এটাকে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর আমাদের ঠিক ওই সময় দিতে হবে মিষ্টিটা যখন দেখবো আমরা যে চালের দানাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আমরা এটাকে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে ফোটালে এটা কিন্তু খুব ছিটে আসবে উপরের দিকে, যার জন্য আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। আর কন্টিনিউ নাড়াতে আছে, আমি 4-5টাও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেন কোনো জায়গায় ধরে না যায়। আর এটা বেশ গাঢ় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেটা অনেকখানি গাঢ় হয়েছে। এটা আরও একটুখানি হয়ে গেলে, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চালের দানাগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমি এখন এটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব চিনির ক্যারামেল অ্যাড করবো অ্যাকচুয়ালি আমি। তো ক্যারামেলটা তখন আমরা তৈরি করে নেবো, এটাকে নামিয়ে রেখে দেবো পাশে। তারপরে এর মধ্যে আমরা চিনির ক্যারামেলটা করে নিই, চিনির ক্যারামেলটা অ্যাড করবো। তো এটাকে এখন আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিই। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে খুব সুন্দর দানা দানা হয়ে রয়েছে। তো এটাকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই আমরা ক্যারামেলটা তৈরি করব। দেখুন আমি নামিয়ে রেখে দিয়েছি পায়েসটা। এখন নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের বোল, এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি চিনিটা। গ্যাসের ফ্লেম অন করে নিয়ে এটাকে আমরা ক্যারামেল করে নেব। দেখুন চিনিটা দিয়ে আমরা কিন্তু নাড়াবো না, একদম কম আছে এটাকে রেখে দিয়েছি, একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছি। যখন আমরা দেখবো যে এটা মেল্ট হয়ে আসছে, কালার ছাড়তে শুরু করেছে, তখন আমরা এটাকে নাড়াবো। আমি একটুখানি দিয়ে নাড়িয়ে নিলাম। এই দেখুন আমি এখানে চিনিটা মিলিয়েছি। ক্যারামেলটা করে নিতে একটু সময় লাগে, ধৈর্য ধরে আপনাদের ক্যারামেলটা করে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন নিজেদের ইচ্ছে মতো। আমি যেহেতু এটাতে পুরোটা ক্যারামেলটা মেলাবো, যার জন্য আমি যতটা চিনি নিয়েছি টোটাল চিনিটাই আমি এখানে নিয়ে নিয়েছি ক্যারামেলটা করার জন্য। আমি ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। দেখুন ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে, নাহলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে। তো এখন আমরা এটাকে ঢেলে দেব পায়েসটার মধ্যে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে আমি ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন ক্যারামেলটা আমরা রেডি করে নিয়েছি। এখন আমরা পায়েসের মধ্যে ক্যারামেলটা ঢেলে দেব। তো ঢেলে দিচ্ছি আমরা যে ক্যারামেলটা আমি তৈরি করে নিলাম সেই ক্যারামেলটা এর মধ্যে। ক্যারামেলটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ক্যারামেলটা জমে যাবে, তো কোনো অসুবিধা নেই, যেহেতু পায়েসটা গরম আছে। এটা নাড়াতে নাড়াতে ঠান্ডা হয়ে যাবে। তারপরে যদি আপনাদের মনে হয় যে পায়েসটা আরও একটু গাঢ় করে নেবেন, তাহলে গ্যাসের ফ্লেম অন করে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে
ফুটিয়ে নিতে পারবেন। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি আরও 1-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এতে ক্যারামেলটাও মেল্ট হয়ে যাবে সুন্দরভাবে, আর এটা আমাদের খুব ভালো ক্রিমি টেক্সচার চলে আসবে। এইটা যতটা এখন গাঢ় মনে হচ্ছে, এটা কিন্তু নামিয়ে রেখে দিলে এটাকে আমরা ঠান্ডা সার্ভ করবো, যার জন্য এটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দেবো আমি। তো এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, তো যার জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। নামিয়ে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা একটা কাচের বোলের মধ্যে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর এটাকে আমরা ঠান্ডা তুলে সার্ভ করবো। ঠান্ডা হয়ে গেছে, তো আমি হাঁড়ি থেকে ঢেলে একটা কাচের বোলের মধ্যে রেখে দিয়েছি। এটাকে এখন আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা। তারপরে আমি এটাকে বার করে সার্ভ করবো। দেখলেন তো কত ইজিলি তৈরি করা সম্ভব। এখন 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেবো। আর এটা একেবারে ক্রিমি হয়েছে, খুব সুন্দর হয়েছে টেক্সচারটা, খেতেও খুব সুন্দর হয় এটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নিয়ে নিলাম বোলের মধ্যে। এর উপরে আমি একটুখানি চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারবেন, আর অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ। এই দেখুন তুলে আমি সার্ভ করে দিয়েছি। উপর থেকে আমি একটু চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি এটাকে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।